গল্পের নাম মামার বাড়ির শাকচুন্নি। অর্পিতা শহরের মেয়ে, কিন্তু ছুটিতে যেতে হতো মামার বাড়ি। গ্রামের পুরনো খড়ের ছাউনি দেওয়া বাড়ি, পিছনে বাঁশঝাড় আর এক কোণে একটা অন্ধকার কুয়া, যার জল কেউ ছুতো না। মাসি সাবধান করতো, সন্ধ্যের পর বাঁশঝাড়ে যাস না, ওখানে শাকচুন্নি ঘোরে। অর্পিতা হেসে উড়িয়ে দিত, কিন্তু সেই রাতে সে কৌতূহলে বাইরে চলে যায়। চাঁদের আলোয় কুয়াটা ঢাকা। কুয়ার ধারে এক লম্বা মহিলা, লাল শাড়ি, খোলা চুল, উল্টো পা। অর্পিতার শরীর শক্ত হয়ে গেল। মহিলা ধীরে ধীরে তাকালো, লাল চোখ, ঠোঁটে অদ্ভুত হাসি। তুই তো নতুন, বন্ধু হবি আমার? চিৎকার করার চেষ্টা করেও অর্পিতার গলার শব্দ বেরোল না। হঠাৎ গলা থেকে রুদ্রাক্ষর মালাটা চকচক করে উঠল। মুহূর্তে মহিলা মিলিয়ে গেল। ভোরে অর্পিতাকে পাওয়া গেল কুয়ার পাশে অজ্ঞান অবস্থায়, জ্বর ও কাঁপুনিতে ভরা। মামা বলল, এই কুয়ার ধারে এক নববধূকে পুড়িয়ে মারা হয়েছিল। তখন থেকেই শাকচুন্নির আতঙ্ক। মাসি কেঁদে কেঁদে বলল, রুদ্রাক্ষ না থাকলে তুই আর থাকতিস না। তারপর থেকে অর্পিতা আর কোনোদিন মামার বাড়ি যায়নি। তবে শোনা যায়, প্রতি পুজোর রাতে কেউ একজন কুয়ার ধারে ফিসফিস করে বলে, এবার এসো না অর্পিতা, আমি এখনো তোর বন্ধু হতে চাই। এইভাবে আমাদের মামার বাড়ির শাকচুন্নি গল্প। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।